আলহামদুলিল্লাহ, এটুকু মনে রাখবেন, আপনার পীরের আওলাদ হিসাবে আগেও ছিলাম, আপনাদের সাথে আজও আছি। আইনের একজন সদস্য হয়েছে, তার দ্বারা দিয়ে আপনাদের জন্য কেস লড়বো, দরকার হয় সুপ্রিম কোর্ট যেতে হয়, যাব, ঘাবড়াবেন না। এমন ভোটার আছে যাদের ভোট দিচ্ছে কিন্তু তাদের কোনো অস্তিত্বই নাই, অথচ তার নামে কেউ ভোট দিচ্ছে, সেইগুলোকেও বাদ দেওয়া হবে। সরকার বা এখানে আপনাদের অনেকে চিল্লাচ্ছে মুসলমানদের বাদ দেওয়া হবে। এটা কারো বাবাকালী দেশ নয় যে বাদ দেবে বললি হয়ে গেল। কথা বুঝে আসছে না? নয়, এটা একটা প্ল্যান চলছে ভয় দেখাবার। আর যদি সত্যি এইভাবে করা হয় তাহলে সংবিধান বিরোধী, তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। মানুষ এই এসআইআর কে নিয়ে এমন ভাবে বাজার গরম করেছে, একদল এ বলছে আর একদল এ বলছে, এতে সাধারণ খেটে খাওয়া মানুষ, দিনমজুরি মানুষ, গরিব শ্রেণীর মানুষ, লেবার শ্রেণীর মানুষ, গ্রাম্য এলাকার মানুষ একটু বড় আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছে। তবে আমি বলবো, আতঙ্ক হয়ে নিজের জীবনের ক্ষতি করে ফেলবেন না, ঘাবড়াবার কিছু নেই। ফর্মটা নিজে নেবেন, জমা দিবার সময় স্টাম্প মেরিয়ে সই করে নিজের চোখে দেখে নেবেন। কিছু বুঝতে পারছেন? কেন এটা বিরাট বড় ভাইটাল ব্যাপার। একটু ভুলে হয়ে গেলে ভাইটাল, আর ভুল যদি না হয় কোনো ব্যাপার নেই, আপনি রিসিভ করে দিয়ে একটা কপি রেখে জেরক্স করে ফটো তুলে সাইডে রেখে দেন, কোনো সমস্যা না। সময় আপনাদের আব্বা আম্মার নাম উঠেছে, আছে তো নাম? ওটা কখন উঠেছিল? 2002-এ। ঠিক আমারও আব্বা আম্মার নাম, আপনারও আব্বা আম্মার নাম 2002-এ উঠেছে, কিন্তু আমার নাম নেই। 2002-এ আমি ভোটার হইনি, আমার নাম উঠবে কেন? তা আপনাদেরও নেই, যারা যুবক ছেলে আমার বয়সী। কথা বুঝে আসছে? যারা এখানে আপনার বাপ বসে আছে, সব নাম রয়েছে, আমার আব্বার নাম, আমার আম্মার নাম রয়েছে, তাহলে আপনাদের আব্বাদের নাম রয়েছে, এতে ঘাবড়াবার কিচ্ছু নেই। কথা বুঝে আসছে? এটা সংযোজন ও সংশোধন। এবং নতুন ভোটার হয়েছে, আপনারা যেমন নতুন ভোটার হয়েছেন, এতদিন ধরে ভোট দিচ্ছেন, কিন্তু এসআইআর এর নাম ওঠেনি, আমারও নাম ওঠেনি, নামটা তুলতে হবে, এর জন্য কাজ হচ্ছে। দ্বিতীয় নম্বর কথা, কিছু এমন ভোটার আছে যাদের ভোট দিচ্ছে কিন্তু তাদের কোনো অস্তিত্বই নাই, অথচ তার নামে কেউ ভোট দিচ্ছে, সেইগুলোকেও বাদ দেওয়া হবে, দিয়ে একটা এসআইআর তৈরি করা হচ্ছে। অবশ্যই নির্ভুল রাষ্ট্রীয় এসআইআর হোক, এটা আমারও দাবি, আপনাদেরও দাবি, তাই তো নাকি? কিন্তু রাজনীতির যদি এসআইআর হয় তাহলে কিন্তু এটা চরম সংবিধান বিরোধী, অন্যায় হবে। এর বিরুদ্ধে কিন্তু আওয়াজ আইনত এবং রাস্তাঘাটে আন্দোলনের দ্বারা এর প্রতিশোধ, এর ব্যান্ড করা, এটাকে রুকার আমরা অবশ্যই লড়াই করব, তাই তো নাকি? হ্যাঁ, যেমন আজকে কেন্দ্র সরকার বা এখানে আপনাদের অনেকে চিল্লাচ্ছে মুসলমানদের বাদ দেওয়া হবে। এটা কারো বাবাকালী দেশ নয় যে বাদ দেবে বললি হয়ে গেল। কথা বুঝে আসছে না? নয়, এটা একটা প্ল্যান চলছে ভয় দেখাবার। আর যদি সত্যি এইভাবে করা হয় তাহলে সংবিধান বিরোধী, তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। দ্বিতীয় নম্বর কথা, কেউ আবার অন্য ধর্মেরও কোনো মানুষের উপরে জুলুম হোক, ওটাও সংবিধান বিরোধী, ওটাকেও আমরা মেনে নিই না। যেটা মারা গেছে তার নাম তো কাটা দরকার, কেউ নতুন ভোটার হয়েছে তার নাম তো তোলা দরকার। কিন্তু আমি ইমাম সাহেবদের উদ্দেশ্য করে একটা মেসেজ দেবো। সেই মেসেজ হচ্ছে এটাই, প্রতিটা গ্রামে মানুষ এই এসআইআর কে নিয়ে এমন ভাবে বাজার গরম করেছে, একদল এ বলছে আর একদল এ বলছে, এতে সাধারণ খেটে খাওয়া মানুষ, দিনমজুরি মানুষ, গরিব শ্রেণীর মানুষ, লেবার শ্রেণীর মানুষ, গ্রাম্য এলাকার মানুষ একটু বড় আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছে। তবে আমি বলবো, আতঙ্ক হয়ে নিজের জীবনের ক্ষতি করে ফেলবেন না, ঘাবড়াবার কিছু নেই। আলহামদুলিল্লাহ, এটুকু মনে রাখবেন, আপনার পীরের আওলাদ হিসাবে আগেও ছিলাম, আপনাদের সাথে আজও আছি। তবে ইমাম সাহেবকে বলবো, এই যে এসআইআর এর ফর্ম দিচ্ছে, এই ফর্ম অনেক হয়তো ঠিকভাবে ফিল আপ করতে পারবে না, ভুল করে ফেলবে। আপনি ইমাম হিসাবে জুম্মার নামাজের পর 1 মাস 10 দিন সময় দিচ্ছে, মসজিদের পাশে একটা চেয়ার নিয়ে, টেবিল নিয়ে, একটা ভালো শিক্ষিত ছেলেকে সাথে করে নিয়ে ফর্মগুলোকে ফিল আপ করে, যার ফর্ম
তার হাতে দেবেন। 2 কপি ফিল আপ করতে হবে। এসআইআর এর যে বিএলআরও অফিসার আসবে তার একটা ফটো তুলবেন, তার কি বলে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার রাখবেন এবং তার হাতে যখন দেবেন দিবার আগে বলবেন আপনি প্রথমে স্টাম্প মারেন, সই করেন। যেটা স্টাম্প মেরে সই করা হবে ওটাকে নিয়ে নিজের কাছে রাখবেন। দ্বিতীয়টা দেবেন, স্টাম্প মারেন, সই করেন, এটা নিয়ে যান। এটা হলো আপনার প্রুফ। যদিও কোনো রকম ভাবে আপনার নামকে ক্লিক করে, ক্লিকবাজি করে, কোনো রকম চক্রান্ত করে যদি বাদ দিবার চেষ্টা হয়, এই প্রুফটা আপনার কাছে রয়েছে। আর আপনার বিএলআরও যে তার নাম, অ্যাড্রেস রয়েছে, ফটো তুলে রেখেছেন, দিয়েছেন, তাহলে কান টানলে মাথায় আসবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমার ভাই নওশাদ শাহীনের একজন সদস্য হয়েছে, তার দ্বারা দিয়ে আপনাদের জন্য কেস লড়বো, দরকার হয় সুপ্রিম কোর্ট যেতে হয়, যাব, ঘাবড়াবেন না, কিন্তু এই প্রুফটুকু রাখবেন। কথা বুঝে আসছে? আর ইমাম ভাইদের বলবো, এই বিপদের সময়, এটা কোনো বিপদ নাই, তারপরে এমন মহল তৈরি করা হয়েছে, এই বিপদের সময় আতঙ্কে অনেকে পড়ে যাচ্ছে, কাকে বিশ্বাস করবে, কাকে ভরসা করবে, যার তার উপরে তো ভরসা করাও যায় না। তাই আপনারা একটু সাথ দেন, সাধারণ মানুষের পাশে একটু সাথ দিয়ে যতদূর আওয়াজ যাবে সোশ্যাল মিডিয়ায়, যত ইমাম শুনবেন, সবাইকে বলবো মানুষের পাশে একটু দাঁড়ান, মানুষকে একটু সহযোগিতা করেন। তবে প্রত্যেককে বলবো, ইমাম হোক, মৌলানা হোক, হুজুর হোক, নেতা হোক, কেতা হোক, নিজের ফর্মটা নিজে নেবেন, জমা দিবার সময় স্টাম্প মেরিয়ে সই করে নিজের চোখে দেখে নেবেন। কিছু বুঝতে পারছেন? কেন এটা বিরাট বড় ভাইটাল ব্যাপার। একটু ভুলে হয়ে গেলে ভাইটাল, আর ভুল যদি না হয় কোনো ব্যাপার নেই, আপনি রিসিভ করে দিয়ে একটা কপি রেখে জেরক্স করে ফটো তুলে সাইডে রেখে দেন, কোনো সমস্যা নাই। যদি কিছু গন্ডগোল হয়, নাম যদি না আসে, তখন জানতে হবে যার হাতে কাগজ গেছে কিছু গন্ডগোল হয়েছে, তাকে ধরতে হবে। তাকে যখনই ধরতে হবে সে তো বলবে অমুক জায়গায় জমা দিয়েছি, ধর। কোর্ট তো বলবে ধর, তাকে লিয়াই। মানুষের সঙ্গে ছেলে খেলা করা হচ্ছে। অতএব নাগরিক আমরা ছিলাম, আছি, এ দেশ আমরা বিজয় করেছি, আমরা মুসলিম, হিন্দু আদি সবাই মিলে এ দেশে আমাদেরকে কে তাড়াবে, এটা নিয়ে একটা গুজব ছড়িয়েও একটা আতঙ্ক তৈরি করা হচ্ছে। যেমন এর আগে করোনার সময় এমন আতঙ্ক তৈরি করেছিল, অনেক মানুষের সামান্য সর্দি কাশি হচ্ছে, টেনশনে শরীর দুর্বল হয়ে অনেকে মারা পর্যন্ত গেছে। শুনছি নাকি লোক মারা যাচ্ছে। আর তুই মরেই যদি গেলি তাহলে বেকার হয়ে গেল তো। অতএব এত ঘাবড়ে যাবেন না। কথা মাথায় ঢুকছো তো নাকি? আসুন, আমি সংক্ষেপ করছি, আল্লাহ পাকের কাছে ছোট করে দোয়া করবো, তার আগে একটু সালাম পড়িয়া নবী সালাম।